নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো এটা বেনারসে দ্বিতীয় দিনে সব জায়গা ঘুরে এসে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। খিদে পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো, তাই সবাই মিলে বসে পড়লাম। এটা কাশী বিশ্বনাথের একদম গেটের সামনে, পেছন যে গেটটা রয়েছে তার সামনে এই হোটেলটা। তো এখানে খাওয়া দাওয়া করলাম। এখানে তো নিরামিষ সব কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়, তাই নিরামিষ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চলে গেলাম ঘাটের কাছে গিয়ে ঘাটের চারিদিকটা দেখে শুনে তারপরে বললাম যে সবাই মিলে বোট রাইড করব। তা সবাই মিলে উঠে পড়লাম বোট রাইড করতে। এবার একটু বোট রাইড করে ঘুরে ফিরে তারপর সন্ধ্যা আরতি দেখব। তা আমাদের যে বোটটা করে ঘুরবো সেই বোটটা অনেকটা দূরে, তো একটা বোটের ওপর দিয়ে যেতে যেতে 2-3টে বোট ক্রস করে গিয়ে তারপর আমাদের বোটটায় উঠতে হয়েছে। তা এবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখব। 64টা ঘাট বললো ঘোরাবে, তো 64টা ঘাট এরকম উঠে তারপর ঘুরে ঘুরে দেখব। চলুন তাহলে দেখতে থাকি। কি সুন্দর দৃশ্য, প্রকৃতির এই দৃশ্যটাও যেন চোখে ভাসে দেখলে। তা দেখুন, এই যে সবাই মিলে বোর্ডে উঠেছি, তাই সবাই দেখুন কত সুন্দর আনন্দ করছে। আর ওই সাইডে আমার বাবা দেখে বসে রয়েছে।
দেখুন এই পাখিগুলোকে যতবার ডাকছে আয় আয় করে ততবার কাছে চলে আসছে, সামনে এসে ঝুড়ি ভাজা খায়, সেই ঝুড়ি ভাজাগুলো খাচ্ছে চারিদিক দিয়ে, আর একদম সামনে চলে আসছে। গঙ্গাটা কি ভালো লাগছে বলুন, চারিদিকটা এত অপরূপ সুন্দর যে বলার বাইরে। সাইড দিয়ে নৌকাটা যাচ্ছে, কি ভালোই না লাগছে। মোটামুটি সব ঘাট ঘোরানো হয়ে গেছে, এবার নামবো হচ্ছে সন্ধ্যা আরতি দেখার জন্য। চলুন তাহলে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা আরতিটা দেখে নিই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা বলল গঙ্গায় স্নান করবে, তাই নিয়ে গেলাম গঙ্গায় স্নান করাতে। তাই মা স্নান করেছে, আমি হোটেল থেকে স্নান করেই বেরিয়েছি, তা মাকে স্নান করতে নিয়ে গেছিলাম, তাই মা স্নান করছে। এতটাই ঠান্ডা জল যে কাঁপুনি দিয়ে উঠছে, খুবই ঠান্ডা, কিন্তু আমি দীপটা দিয়েছি জলের মধ্যে। সবাই মিলে এখন যাচ্ছি কাল ভৈরব পুজো দিতে মন্দিরটাতে। তা কাল ভৈরব মন্দিরে পুজো দিতে যাচ্ছি সবাই মিলে। তা আমার শোনা কথা, আমি জানি না সঠিক, কিন্তু শুনেছি নাকি আগে কাল ভৈরব মন্দিরে পুজো দিতে হয়, তারপরে নাকি কাশী বিশ্বনাথে পুজো দিতে হয়। কাল ভৈরবে পুজো না দিলে নাকি কাশী বিশ্বনাথে পুজো দেওয়াটা অসম্পূর্ণই থেকে যায়। তাই জন্য আগে কাল ভৈরবকে পুজো দিয়ে তারপর কাশী বিশ্বনাথকে পুজো দিতে হবে। তাই জন্য সবাই মিলে চলে গেলাম হচ্ছে কাল ভৈরব দর্শন করতে আর পুজোও দিতে। তা এই লাইনে দাঁড়িয়ে রয়েছে, এইবার যাব হচ্ছে মন্দিরের ভেতরে। তা যেহেতু ক্যামেরা অ্যালাউ করছে না, ওই কোনো রকম একটুখানি ফুটেজ আপনাদের জন্য নিতে পেরেছি। তা যেইটুখানি নিতে পেরেছি সেইটুখানির মধ্যেই আপনারা একটু দর্শন করে নিন।
এই মন্দিরটা একটা শিবের মন্দির, তার ভেতরে আছে একটা কুয়ো, যেটা হচ্ছে প্রথম এই বারাণসীতে প্রথম হয়েছিল এই কুয়াটা। তাই এই কুয়ার জল খেলে নাকি অনেক কিছু ভালো হয়ে যায় সবাই বলছে। তা সেইটা দেখতেও এসছি কুয়াটা কতটা বড়। कुआ किधर है? बाबा इनको भी लगा दियो। পবিত্র কুয়া, তাই তো? তাই বললো কাশীর প্রথম কুয়া। কি হয় জানি এই জল পবিত্র, জল মন্দির থেকে ঘুরে সোজা চলে এলাম নোমোঘাটে। নোমোঘাটে এসে লিট্টি খাবো বলে দাঁড়িয়েছি। তা 1 পিস 10 টাকা করে বলছে, তা খাবো তাই জন্য দাঁড়িয়েছি। তাই খেয়ে নিই তারপর ওদিকে যাবো। কিরে তোরা কি খাচ্ছিস রে? হ্যাঁ ভালো খেয়েছো? দে কি রিভিউ দাও। ভালো লাগে না? কে খাবে? ওকে দিবি না, ওর খাওয়া হবে না। না না গুরু, এই জলের বোতলটা একটু খুলে দাও। কটিপ চা হচ্ছে তোমাদের? দু টিপ মারছো? ব্ল্যাক কফি? না না মিল্ক কফি তোমার, আমার ব্ল্যাক কফি। বাবা খেয়ে নিল তো বাচ্চা। চলো রাত হয়ে গেল আর ভালো লাগবে না। খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি নোমোঘাটের দিকে হেঁটে হেঁটে। তা ব্রিজটা ক্রস করলে ওই পাশেই আছে নোমোঘাট। তা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তা আজকে মতো ব্লগটা এইটুখানি, পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।